এক কম্বলে 10 ফকির শান্তি সুখে নিদ্রা যায়। এক রাজ্যে 2 রাজা বাস করা যে ভীষণ দায়। কথা ঠিক না ভুল বলেন? কম্বল বড় না রাজ্য বড়? কোনটা বড় জোরে বলে? রাজ্য বড় না কম্বল বড়? কম্বল বড় নাকি না রাজ্য? রাজ্য বড়। একটা রাজ্যে 2টো রাজা। এখন তো রাজার যুগ না, এখন নেতার যুগ। একটা পাড়ায় 2টো নেতা হলে বলে ওই ক্ষমতাটা কি করে আমার নিলে ভালো হয়। আর 10 জন আল্লাহওয়ালা মানুষ। ফকির মানে ভিক্ষা চাওয়া ফকির নয়। ভিক্ষা চাওয়া ফকিরকে যত ভিখারি দান দেবেন। এরা মাঝে মাঝে আমরা খবরে পড়ি, ভিখারি সারা জীবন ছেঁড়া কাপড় পরে চলে গেল, মারা যাওয়ার পর আলমারি থেকে 70 খানা নতুন কাপড় বেরোচ্ছে। ও ভিখারি আলাদা, আর এ হচ্ছে আল্লাহর ভিখারি, আল্লাহর কাছে ভিক্ষা চায়। এরকম 10 জন ভিখারি ফকিরকে যদি একটা কম্বলে ঢুকিয়ে দেওয়া হয়, ফজরের যখন আযান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন একজন আল্লাহওয়ালা মানুষের ঘুম ভেঙে যাবে, বাকিদের তুলে ভাই উঠে পড়ো, উঠে পড়ো, ফজরের আজান হয়ে গেছে, উঠে পড়ো। উঠেই বলবে ভাই গায়ে পা লেগে যেতে পারে হয়তো ঘুমের ঘোরে, কিছু মনে করো না, মাফ করে দিও ভাই। একে অপরকে মাফ চাইবে। মনে রাখবেন আল্লাহর দরবারে, না হলে 1 পয়সা দাম আল্লাহর দরবারে থাকবে না। বন্ধুরা আমার, আপনাদের খেদমতে এসেছি মুসাফির হালাত। মুসাফিরের দোয়া কবুল হয়। দয়ার নবী বলেছেন দাওয়াতুল মাজলুমে দাওয়াতুল মুসাফিরে দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি। 3 শ্রেণীর কথা বলেছেন, তার মধ্যে একটা হলো মুসাফির। সে মুসাফির হালাতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার হাত কবুল করবে, তবে রাসূলের কথা অনুযায়ী মুসাফিরের দোয়া কখনো বিফলে যায় না, নিশ্চয় কবুল হবে। এই বিশ্বাস নিয়ে আপনাদের জন্য দোয়া চাইবো, নিজের জন্য দোয়া চাইবো, কুল মুমিনিন মুমিনাতের জন্য দোয়া চাইবো, ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। খুব অল্প সময়ের আলোচনা, লম্বা চওড়া নয়, দীর্ঘ সময় নয়, সারা রাত্রির মজলিস নয়। ওয়াজ যদি শোনার মতো শোনা হয়, বক্তা যদি বলার মতো বলতে পারে, 1 ঘন্টা কাফি হ্যায়। 1 আওয়ার, 1 আওয়ার, অনলি 1 আওয়ার সাফিসিয়েন্ট। 1 ঘন্টায় আপনার জন্য যথেষ্ট। কে বলেছেন? এটা আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদাজান পিন্নগরী হুজুর কেবলার কথা নয়, এই কথাটা স্বয়ং দোজাহানের বাদশার কথা। জোরে হবে না? তাদারিসুল ইলম, হাদিসটা শুনে রেখে দেন। রাসূল বলছেন তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। 1 ঘন্টা। আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনি, মন দিয়ে শুনলে ভালো, না হলে হুজুর ওয়াজ করে যাচ্ছে চোখ বুজে, আর মজলিসের লোক বুঝতে পারছেন, সামনে একবার পেছনে একবার, ফার্স্ট গিয়ার আর ব্যাক গিয়ার, শেষে ডান দিকে 3rd গিয়ার, বাম দিকে 4th গিয়ার, এদিকে কাত ওদিকে কাত, শেষে হুজুরের দিকে পাকুড়ি। ও ওয়াজ শোনার থেকে না শোনাই ভালো। ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? 1 ঘন্টা শুনবেন ওয়াজ, 1 ঘন্টা শোনার মতো শুনুন। যখন দেখছেন ঘুম পেয়ে যাচ্ছে, আর আমি নিতে পারছি না, বাড়ি চলে যান, গিয়ে ঘুমান। বুঝতে পারছেন? মজলিসে পা দিয়ে লম্বা করে শুয়ে পড়লে বাকি যারা আপনার শুনছে তাদেরও শোনার ব্যাঘাত হয়ে যাবে। তো এই জন্য সারা রাত শোনার দরকার নাই। আমি তো সব জায়গায় সারা রাত জলসার এখন বিপক্ষে কথা বলি। আগেকার যুগে ওয়াজ কম হতো, জলসা কম হতো, কথা ঠিক না ভুল? সারা রাতের একটা গুরুত্ব ছিল। আগেকার বুজুর্গরা সারা রাত যেটা করেছেন তার কারণ আছে, আর এখন যে সারা রাত করতে নিষেধ করছি তারও কারণ আছে। অবস্থার পরিপ্রেক্ষিতে মাসালা চেঞ্জ হবে, কথা ঠিক না ভুল? হ্যাঁ, অবস্থার পরিপ্রেক্ষিতে মাসালা চেঞ্জ হবে। মদ খাওয়া হারাম, আবার মদ খাওয়া হালাল। আপনি বলবেন কি কথা বলছেন হুজুর, মদ খাওয়া হালাল বাপের কালে শুনিনি? হ্যাঁ, বলে গেলাম হালাল। কিন্তু আমি যদি ভেঙে দিয়ে না যাই, বুঝিয়ে না দিয়ে যাই, সকালবেলা ময়দানে গন্ডগোল হবে। 5 রাউন্ড লোক 5 রাউন্ড কথা বলবে, বলবে কি বলবে না? ছোট হুজুরের নাতি, পিন্নগর হুজুরের পোতা, যা খুশি বলে দিয়ে চলে যাবে, মেনে নিতে হবে নাকি?
বলবে না বলবে না? তাহলে আমাকে ভেঙে বলে দিয়ে গেলে ক্লিয়ার হবে। মদ খাওয়া হারাম, সব সময় হারাম। মদ খাওয়া হালাল। কখন হালাল? যখন মদটা ওইটুকু মদ না খেলে আপনার প্রাণ বাঁচবে না, মানে মারা যাবে, শেষ পজিশন। মৃত্যু থেকে বাঁচার জন্য যতটুকু পরিমাণ মদ খেলে আপনার কাছে মদ ছাড়ার কোনো অপশন নাই। মনে করুন আপনাকে ঘরের মধ্যে বন্দি করে মদ দিয়ে চলে গেছে, মুসলমানদের মদ খাওয়া হারাম, এই দিয়ে গেলাম এক গ্লাস মদ, এই এক বোতল মদ দিয়ে গেলাম, খেলে এটা খেয়ে বাঁচবি না হলে মরবি। এক সপ্তাহ না খেয়ে আছেন, রোজা রাখছেন, এক সপ্তাহ রোজা রাখছেন, তবু মানুষ মরে যাবে না? মরবে? মরবে না। কিন্তু এবার মনে হচ্ছে জান বেরিয়ে যাচ্ছে, আর পাচ্ছি না, একটু খেতেই হবে, এক ঘট খান। এক ঘট খেয়ে জানে মনে হচ্ছে হ্যাঁ এখন বাঁচবো, ফের আর খাওয়া চলবে না, বাকিটা হারাম, বাকিটা হারাম। ওই এক ঘট খেলেন, যতটুকুতে প্রাণটা বাঁচলো অতটুকু আপনার জন্য মদ খাওয়া হালাল। ইসলাম আপনাকে কঠোর করে দেয়নি, ইসলাম হচ্ছে নরম। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলছেন কোরআনে যে আমি তোমাদের জন্য সরলতা পছন্দ করি, কঠোরতা পছন্দ করি না। জোরে হবে না? হাদিস পাকের মধ্যে এসেছে, এই জন্য আমি সব জায়গায় বলি কঠোর মনের মানুষ হবেন না, বাচ্চাদের ধমকাবেন না, বাচ্চাদের বোঝান, রাস্তাঘাটে তার সঙ্গে ঝগড়া করবেন না, হুই কথা দিয়ে রেগে যাবেন না। তবে অনেক বয়স্ক মানুষ রেগে যায়, তার মানে বয়স্ক মানুষটাকে আপনি খারাপ বলতে পারবেন না, এটা বয়সের দোষ, এটা তার দোষ নয়। বয়স হয়ে গেলে মানুষ একটু খিটখিটে এমনি হয়। আপনি রেগে গেল মানে আপনি তাকে ভাববেন না যে লোকটা বড্ড খারাপ লোক, না, এটা বয়সের দোষ। কিন্তু আপনি ইয়ং মানুষ, আপনি রাখবেন কেন? রাখতে কন্ট্রোল করুন। হ্যাঁ, এই কঠোর হবেন কেন? হাদিসের মধ্যে এসেছে জাহান্নামার মধ্যে একটা জাহান্নামা হবে কঠোর, সেখানে কঠোর মানুষদের সেইখানে রাখা হবে। আর জান্নাতের মধ্যে একটা জান্নাত হবে সহজ সরল নরম, সেখানে নরম মনের মানুষদের রাখা হবে। যারা কঠোর তাদেরকে কঠোর ভাবে হিসাব নেওয়া হবে, যারা নরম নরম ভাবে হিসাব নেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি নরম হয়ে যান, আপনি কঠোর হবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠালেন, কি করতে পাঠালেন? পরীক্ষার জন্য পাঠিয়ে দিলেন। কে ভালো কাজ করে, কে মন্দ কাজ করে, কে আল্লাহকে ইবাদত করে, আল্লাহর হুকুমগুলো পালন করে, কে রাসূলের সুন্নতগুলো মেনে চলে, আর কে মেনে চলবে না। হে তরুণ যুবকেরা, অল্প দিনের জিন্দেগিতে 60 বছর, 50 বছর, 70 বছর হায়াতটা আপনাকে আমাকে দিলেন। এই দুনিয়াটা আমাদের জন্য সব নয়। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী এবং ভালো। কিয়ামতের দিনের একটা দিন হবে 50,000 বছরের সমান। এই দুনিয়ার হিসাবে 50,000 বছর গেলে একটা দিন সেদিনকার দিন। তার মানে সেই একটা দিন, কিয়ামতের দিনের একটা দিন হিসাবে যদি হিসাব করেন, আপনি বেঁচেছেন 60 বছর, অর্থাৎ সেই দিনের তুলনায় আপনি হয়তো 1 মিনিট বা কয়েক সেকেন্ড পৃথিবীতে আছেন। কিন্তু এই কয়েক মিনিটের জন্য, কিয়ামতের দিনের তুলনায় কয়েক মিনিটের জন্য পৃথিবীতে এসে আমি শুধু আমার আমার করছি। কথা ঠিক না ভুল? সব আমার। হ্যাঁ, এক কম্বলে 10 ফকির, শান্তি সুখে নিদ্রা যায়। এক রাজ্যে 2 রাজা, বাস করা যে ভীষণ দায়। কথা ঠিক না ভুল বলেন? কম্বল বড় না রাজ্য বড়? কোনটা বড়? জোরে বলেন। রাজ্য বড় না কম্বল বড়? কম্বল বড় নাকি না রাজ্য? রাজ্য বড়। একটা রাজ্যে 2টো রাজা। এখন তো রাজার যুগ না, এখন নেতার যুগ। একটা পাড়ায় 2টো নেতা হলে বলে ও ক্ষমতাটা কি করে আমার নিলে ভালো হয়। আর 10 জন আল্লাহওয়ালা মানুষ। ফকির মানে ভিক্ষা চাওয়া ফকির নয়। ভিক্ষা চাওয়া ফকিরকে যত ভিখারি দান দেবেন, এরা মাঝে মাঝে আমরা খবরে পড়ি, ভিখারি সারা জীবন ছেঁড়া কাপড় পরে চলে গেল, মারা যাওয়ার পর আলমারি থেকে 70 খানা নতুন কাপড় বেরোচ্ছে।
ও ভিখারি আলাদা, আর এ হচ্ছে আল্লাহর ভিখারি, আল্লাহর কাছে ভিক্ষা চায়। এরকম 10 জন ভিখারি ফকিরকে যদি একটা কম্বলে ঢুকিয়ে দেওয়া হয়, ফজরের যখন আজান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। কোনো একজন আল্লাহওয়ালা মানুষের ঘুম ভেঙে যাবে, বাকিদের তুলে ভাই উঠে পড়ো, উঠে পড়ো, ফজরের আজান হয়ে গেছে, উঠে পড়ো। উঠেই বলবে ভাই গায়ে পা লেগে যেতে পারে হয়তো ঘুমের ঘোরে, কিছু মনে করো না, মাফ করে দিও ভাই। একে অপরকে মাফ চাইবে। মনে রাখবেন এই রকম আল্লাহওয়ালা হলে দুনিয়া, দিন দুনিয়া, জাহান, বিশ্ব জাহান, দুনিয়া শান্তি পাবে। আর ওই এক কম্বলে 2 ফকির, এক রাজ্যে 2 রাজা, ওই রকম রাজা হওয়ার থেকে এরকম ফকির হওয়া 1000 গুণে ভালো। কথা ঠিক না ভুল বলেন? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ বললেন বান্দারে আমি তোদেরকে পরীক্ষা নেওয়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। তোদের কাছে আমি সিসি ক্যামেরা দিয়ে দিয়েছি, আমার প্রতিনিধি দিয়েছি, আমার দারোয়ান সিসি ক্যামেরা নিয়ে বসে আছে, আছে না নাই? আমার দারোয়ান সিসি ক্যামেরা নিয়ে বসে আছে। তাদের নাম কি বাবা? তাদের নাম হচ্ছে কেরামান কাতিবিন। আমার আল্লাহ কোরআন মাজিদে তাই বলেছেন, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যেটা করো কেরামান কাতিবিন, কেরামান কাতিবিন সেটা জানে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, শিখেদের 10ম গুরু নাম হলো গুরু নানকজি। গুরু নানকজি মারা যাওয়ার আগে 5টা কথা বলে গিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার শিষ্যরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও। যতদিন পর্যন্ত এই দেশ আমাদের করতলগত না হয়, যতদিন পর্যন্ত এই দেশ আমাদের হস্তগত না হয়, কতগুলো নির্দেশ আমি তোমাদের গুরু বাবা আমার কথা মেনে চলবে। 1 নাম্বার হলো হাতের বালা খুলবে না, 2 নাম্বার হলো মাথার পাগড়ি ফেলবে না, 3 নাম্বার হলো মুখের দাড়ি কাটবে না, আর 4 নাম্বার হলো হে তরুণ যুবকেরা, যখন খেতে বসবে খাবারের প্লেটের নিচে একটা ধুত্র ঘাস দেবে, আর যখন ঘুমাতে যাবে বালিশের নিচে একটা দেবে। এই 5টা নির্দেশ তোমাদের গুরুর কথা মেনে চলবে। হে তরুণ যুবকেরা, আজকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার মনমোহন সিং, জীবনে যতবার আপনি তাকে দেখেছেন পাগড়ি ছাড়া কখনো দেখেননি, মুখের দাড়ি ছাড়া কখনো দেখেননি, হাতের বালা তার পড়ে আছে, এছাড়া তিনি তো কখনো বাইরে বের হন না। মনে রাখবেন বাবা, ভারতের প্রাক্তন স্পিনার নাম হলো হরভজন সিং। হরভজন সিংকে জীবনে যতদিন আপনি কখনো দেখেছেন, মাথায় তার পাগড়ি আছে, মুখে তার দাড়ি আছে, হাতে তার বালা আছে। বাবা হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, লরির ড্রাইভার থেকে বাসের কন্ডাক্টর, ট্রেনের ড্রাইভার থেকে প্লেনের পাইলট, ভাই আমার র‍্যাব থেকে শুরু করে মিলিটারি, যে যেখানেই আছে গুরুর নির্দেশ তারা পালন করে। হে তরুণ যুবকেরা, তাদের ধর্মের বিরুদ্ধে কথা বললে তারা এক কাছে জড়ো হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রোটেস্ট করে, অন্যায়ের প্রতিবাদ করে। কলকাতায় আপনারা দেখেছেন বেশ কিছুদিন ধরে তারা অবরোধ করে রেখেছিল, তাদের গুরুর বিরুদ্ধে কথা বলেছিল, তাদের ধর্মের বিরুদ্ধে একজন নেতা কথা বলেছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমাদের গুরু হলেন বিশ্বগুরু, আমাদের গুরু হলেন বিশ্ব নবী, আখেরি জামানার পয়গম্বর, যিনি আপনারা আমার জন্য কত কষ্ট করলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সারাটা জীবন উম্মতি উম্মতি করলেন, ইন্তেকালের সময়তে উম্মতি উম্মতি করলেন। কাল কিয়ামতের দিনে সমস্ত নবীরা যখন নাফসি নাফসি করবেন, আমার আপনার নবী উম্মতি উম্মতি
করবেন। সেই আখিরি জামানার পয়গম্বর নিজের দান মোবারক শহীদ করলেন উম্মতের জন্য, নিজের সারা শরীরে রক্ত ঝরালেন উম্মতের জন্য, শত শত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন উম্মতের জন্য। অথচ সেই উম্মতে মুহাম্মাদি আজকে বেনামাজি, উম্মতে মুহাম্মাদি বেনামাজি, বেরোজাদার, দাড়িহীন, দাড়ি নাই, সুন্নত নাই, নবীর আখলাক নাই, চরিত্র নাই। উম্মতে মুহাম্মাদি চোর, উম্মতে মুহাম্মাদি ডাকাত, খুনি, জেনাখোর, ব্যভিচারখোর, পাত্তাখোর, গাঁজাখোর, সুদখোর, লটারিখোর আছে না? না। আপনাদের দিককারের মানুষ ভালো, ফুরফুরা শরীফ আমার নানা জানদের, মামা জানদের সব ভালোবাসার মানুষ, পীর ওলি আল্লাহদের ভালোবাসার মানুষ, বসিরাট হুজুরের ভালোবাসার মানুষ, ওলিয়া উলিয়াদের ভালোবাসার মানুষ, পীরনগরী হুজুরের ভালোবাসার মানুষ, আল্লাহর ওলিদের ভালোবাসার মানুষ। বাপেরা আমার, কাল কিয়ামতের দিনে দাদা হুজুর তখনই আপনাকে আমাকে চিনবে যখন দাদা হুজুরের কথা মেনে চলবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই আপনার শাফাআত করবে যখন আমরা রাসূলের কথা মেনে চলব। মুখে ভালোবাসাটা শুধু ভালোবাসা নয়, অন্তর থেকে ভালোবাসাটা ভালোবাসা, কার্যে পরিণত করে দেখানোটা ভালোবাসা। এই জন্যই বলা হয়েছে ঈমান কাকে বলে। শুধু মুখে বিশ্বাসের নামে ঈমান নয়। আমি আল্লাহ মানি, নবী মানি, কেতাব আসমানি কেতাব মানি, সমস্ত পয়গম্বরদের মানি, মৃত্যুর পর জীবিত হওয়া মানি, কিয়ামতের দিন মানি, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় মানি। শুধু মুখে স্বীকার করে নিলাম, অন্তরেও মানি না, কার্যেও প্রমাণ করে দেখাই না, এর নাম ঈমান নয়। ঈমান হলো তাসদীকুম বিল কলব, তাকরীরুম বিল লিসান ওয়া আমাল বিল আরকান। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, আর কার্যে পরিণত করার নাম হলো ঈমানদার। বুকে হাত দিয়ে বলুন তো কতটা ঈমানদার হয়েছি? যদি হতাম তাহলে আজকে সমাজের এই অবস্থা হতো, পাড়ায় পাড়ায় এই অবস্থা হতো, গ্রামে গ্রামে এই অবস্থা হতো। বুকে হাত দিয়ে চিন্তা করুন। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজে বদলাবে রে, সমাজে বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না, গুগল সার্চ করুন না, পৃথিবীর সেরা শ্রেষ্ঠ মহামানব কে, হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। গুগলে আপনি গিয়ে লিখুন। এখন তো গুগল নির্ভর মানুষ, মানুষ এখন আর ডিকশনারি খোলার প্রয়োজন হয় না, লোগাত খোলার আর প্রয়োজন হয় না, লোগাতে কাদিম লোগাতে জাদিদ এসব খোলার আর প্রয়োজন হয় না। এখন আমরা গুগলে সার্চ দিলেই সব পাই। কি আরবি, কি বাংলা, কি ইতিহাস, কি ভূগোল, কি হিস্ট্রি, কি ফিজিক্স, কি কেমিস্ট্রি, কি বায়োলজি, কি ইকোনমিক্স, কি ম্যাথমেটিক্স, কি চাই সব গুগলে পায়। তো সেই গুগলে আপনি লিখে দিন একটু যে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব কে, গুগল আপনাকে আনসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দা ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? আজকে পৃথিবী বিখ্যাত বিখ্যাত অথার পণ্ডিতেরা তারা নবী চিনল, আমরা চিনলাম না, আমরা চিনলাম না। মিস্টার গ্যারি মিলার তিনি একজন ধর্মযাজক, একজন পণ্ডিত, একজন গবেষক। তিনি ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদের বারবারন্তকে বন্ধ করার জন্য, ইসলামের গ্রোথকে ডেভেলপমেন্টকে ব্রেক করার জন্য তিনি কোরআন অধ্যয়ন শুরু করলেন, যে কোরআন থেকে ভুল খুঁজে বের করব। কোরআনের ভুল খুঁজতে গিয়ে দেখেন হাই রে হাই, আমি তো একজন খ্রিস্টান, আমি ঈসা, মুসলমানরা বলে ঈসা,
আমরা বলি যিশু, খ্রিস্টানরা বলে যিশু, মুসলমানরা বলে ঈসা। মুসলমানরা বলে মোজেস, খ্রিস্টানরা বলে মুসা। ভাই আমার, অমুসলিমরা বলে মুসা। ভাইরা আমার, আমরা মুসলমানরা বলি দাউদ, তারা বলে ডেভিড। বুঝতে পারছি? আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা বলি ভাই আমার হাওয়া, তারা বলে ঈভ। এই রকম নাম, আসলে সব এক। ইব্রাহিম নবীর আগে পর্যন্ত পৃথিবীর বুকে আর অন্য কোনো ধর্ম ছিল না। এই যে দেখছেন না ইহুদি, নাসারা এসব আছে, এসব ছিল না। ইব্রাহিম নবীর পর থেকে ইব্রাহিম নবীর সন্তান একদিকে হলো ইসমাইল নবী, আর একদিকে ইসহাক নবী। ইসহাক নবীর সন্তান হযরতে আইয়ুব নবী, হযরতে ইয়াকুব নবী। এই ইয়াকুব নবীর ভাই আমার আরেকটা নাম হলো ইসরাইল। এই ইসরাইল নাম অনুযায়ী আজকের ইসরাইল তৈরি হয়েছে। বুঝতে পারছেন? আরে ইয়াহুদা, ইহুদি বলি, এই ভাই আমার ইয়াকুব নবীর মোট দুটো পক্ষের 12টা সন্তান। একটা পক্ষের 2 ভাই হযরত ইউসুফ নবী, বুনিয়ামিন, আর একটা পক্ষের 10 ভাই। তার মধ্যে একটা ভাইয়ের বড় ভাইটার নাম হলো ইয়াহুদা। এই ইয়াহুদার বংশধরদের বলে ইহুদি। বুঝতে পারলে? আজকে ফিলিস্তিনে যে লড়াই, বড্ড গরম হচ্ছে। এই যে আজকে ফিলিস্তিনে লড়াই হচ্ছে, আপনারা দেখেছেন কিছু কম বেশি প্রায় 34,000 নিরীহ, নির্যাতিত, নিষ্পেষিত মানুষকে তারা শহীদ করে দিয়েছে। জালেম ইসরাইল শহীদ করে দিয়েছে। কিছু কম বেশি 70 থেকে 80,000 মানুষ আহত অবস্থায় পড়ে আছে বিনা ট্রিটমেন্টে। হসপিটালগুলো সব ভেঙে দেওয়া হয়েছে, বোমা ফেলে গুড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, লক্ষ লক্ষ মানুষ আজকে বাস্তুহারা, তারা আজকে ভাই আমার শরণার্থী শিবিরে আছে, তারপরেও তারা নিরাপদ নয়। এই কঠিন পরিস্থিতি চলছে। আপনারা দেখেছেন ঈদের দিনে ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি, ফিলিস্তিনের গ্র্যান্ড ইমাম, প্রধান ইমাম, যেমন আমাদের দিল্লি জামে মসজিদের ইমামকে প্রধান ইমাম ধরা হয়, ভাই আমার ফিলিস্তিনের গ্র্যান্ড ইমাম তিনি ঈদের নামাজে ভাই আমার ধ্বংসস্তূপের উপরে ঈদের নামাজ পড়েছেন এবং মানুষজনদের নিয়ে ঈদের নামাজ পড়িয়েছেন আল্লাহকে ভরসা রেখে। হতে পারে ঈদের নামাজ পড়ছি, বোমা পড়লো, আমরা শহীদ হয়ে যেতে পারি। এই অবস্থায় 3টে কথা বলেছেন। বক্তৃতায় অনেক কথা বলা হয়, কিন্তু তিনি 3টে কথা বলেছেন। 3টে কথা হৃদয় বিদারক কথা, সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে। মানুষ তার 3টে কথা শুনে কেঁদেছে। কি কথা বলেছেন জানেন? তিনি বলেছেন, আজকের দিনে আমি কি আর ভাষণ দেব, কি আর খুতবা দেব। খুতবা মানে হলো বক্তব্য। আমি কি আর বক্তব্য দেব যেখানে 30,000-এরও বেশি মানুষ শহীদ হয়ে গেল, 70,000-এরও বেশি মানুষ আহত হলো, লক্ষ লক্ষ মানুষ যেখানে বাস্তুহারা হলো। এরপরেও বিশ্ব বিবেক যেখানে জাগ্রত হয়নি, বিশ্বের মানুষ যেখানে জাগ্রত হয়নি, বিশ্বের মুসলমানরা যেখানে জাগ্রত হয়নি, আমি অল্প কিছু সময় বক্তব্য দিয়ে কি তাদের আর জাগাতে পারবো? আমি পারবো না। আসুন, আমরা আর বক্তব্য দেওয়ার দরকার নাই। লাইন সোজা করুন, কাতার সোজা করুন, নামাজ শুরু হবে। এইটুকু বক্তব্য দিয়েছে, হৃদয় বিদারক বক্তব্য। ঈদের দিনে আপনারা দেখেছেন ফিলিস্তিনের সর্বোচ্চ নেতা, স্বাধীনতা সংগ্রামী, স্বাধীনতা কামী নেতা, গাজার যারা ক্ষমতাশীল নেতৃত্ব যারা ছিলেন, তাদের সর্বোচ্চ নেতা হলো ইসমাইল হানিয়া। এই ইসমাইল হানিয়া তিনি এখন নির্বাসনে আছেন, তিনি এখন হিজরতের মধ্যে অন্য দেশে আছেন। ভাই আমার, সেখান থেকে যুদ্ধ পরিচালনা করছেন। তার সন্তানেরা সেই দেশে ছিলেন, ফিলিস্তিনে ছিলেন, তারাও শরণার্থী। এক শরণার্থী শিবির থেকে অন্য শরণার্থী শিবিরে নিজের আত্মীয়দের কাছে গিয়েছিলেন গাড়ি চড়ে। ভাই আমার, নিজের সন্তান সন্ততি, বাচ্চা কাচ্চা, নাতি পোতা, ছোট ছোট বাচ্চা, 3 জন সন্তান
ইসমাইল হানিয়ার 3 জন সন্তান তার সন্তানদেরকে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে অন্য শরণার্থী শিবিরে ঈদের দিনে দেখা করতে গিয়েছিলেন। এই খবরটা জালেম ইসরায়েলের কানে পৌঁছে গেল। মোসাদের গোয়েন্দা দপ্তর ইনফরমেশন দিয়ে দিল। এমন সময় সেই গাড়িটাকে লক্ষ্য করে বোমা ফেলা হলো। ইসমাইল হানিয়া ভাই আমার গাজার সর্বোচ্চ নেতার কলিজার টুকরা 3 জন সন্তান সহ নাতি নাতনি করে প্রায় 8 থেকে 10 জন সবাই স্পটে শহীদ হয়ে গেলেন। দেখেছেন আপনারা খবর ভাইরাল। ইসমাইল হানিয়ার কাছে যখন খবর গেল, ইসমাইল হানিয়া খবরটা দেখে তিনি চোখ দিয়ে পানি তার ঝরাননি, তিনি কাঁদেননি। তিনি তখন বলেছিলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার সন্তানেরা চলে গেল, তারা শহীদ হয়ে গেছে, তারা মরে যায়নি। এই রকম এই গাজার বুকে ফিলিস্তিনের বুকে লাখো লাখো সন্তান তারা শহীদ হয়ে গেছে ইতিপূর্বে, আজও শহীদ হচ্ছে। এতে আমরা বিচলিত নয়। আমার কলিজার টুকরা সন্তানরা চলে গেছে, আমরা বিচলিত নয়। আমাদের লড়াই ঈমানের লড়াই, আমাদের লড়াই স্বাধীনতার লড়াই, আমাদের লড়াই বাইতুল মুকাদ্দাস উদ্ধারের লড়াই। এই লড়াই থেকে আমরা কখনো পিছিয়ে আসব না। তাদের ঈমানের তেজ দেখেছেন, ঈমানের শক্তি দেখেছেন। ফিলিস্তিনের জমিনে একটা স্টিল ছবি, একটা ক্যামেরা বন্দী স্টিল ছবি সারা বিশ্বে ভাইরাল হয়েছে। আপনারা দেখেছেন ধ্বংসস্তূপের ভিতর থেকে একজন মানুষের হাতটা বেরিয়ে আছে, সেই হাতের ভিতরে হাতটা মুঠো করে আছে, আর হাতের ভিতর থেকে একটা চারা গাছ বেরিয়ে আছে। দেখেছেন কেউ কেউ? সোশ্যাল মিডিয়া যারা চালান একটু দেখেছেন, জানি না দেখেছেন কিনা। এই ভিডিওটা, এই ছবিটা, স্টিল ছবিটা ভাইরাল হয়েছে। তার কারণ কি জানেন? কারণটা হলো, হে তরুণ যুবকেরা, বিশেষজ্ঞরা কি বলছে শুনুন ভাইরা আমার। যখন তিনি মারা গিয়েছিলেন, ওই মানুষটার হাতটা যার বেরিয়ে আছে, তিনি যখন